গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে। না, রবীন্দ্রনাথ নন, কিন্তু রবীন্দ্রনাথের মতো অবিকল, একদম রবীন্দ্রনাথের মতো দেখতে, রবি ঠাকুরের মতো দেখতে। তার নাম সোমনাথ ভদ্র। তিনি বিএসএনএলের প্রাক্তন কর্মী। তিনি প্রত্যেকবারই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে আসেন এবং আমাদের সঙ্গে প্রত্যেকবারই দেখা হয়। গত বছরও আপনাদের সঙ্গে সোমনাথ ভদ্র বাবুর আলাপ আলোচনা তুলে ধরেছিলাম আমাদের নিউজ ওয়েব ইন্ডিয়ায়। এবারও আপনাদের সঙ্গে সেই সোমনাথ বাবুর সঙ্গে আমাদের যে কথোপকথন সেটা আমরা করব এবং আপনাদের সামনে সেই কথোপকথন তুলে ধরব। আসুন সোমনাথ বাবুর সঙ্গে আমরা পরিচয় করি। সোমনাথ বাবু, নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। বলুন কেমন আছেন? দীর্ঘ এক বছর পর, হ্যাঁ, সেই দীর্ঘ এক বছর আগে গঙ্গাসাগর মেলায় দেখা হয়েছিল, আবার দীর্ঘ এক বছর বাদে দেখা হলো। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কেমন লাগছে অন্যান্য বারের গঙ্গাসাগরের থেকে এবারে গঙ্গাসাগর? কি কোনো তফাৎ বুঝতে পারছেন? না, তফাৎ বলতে গেলে কি, যত দিন যাচ্ছে গঙ্গাসাগর পুরনো থেকে নতুন হচ্ছে এবং তার কারুকার্য, তার সমস্ত যোগাযোগ ব্যবস্থা, যেমন সব কিছু একদম ঢেলে সাজানো হচ্ছে। আগে যে কষ্টের গঙ্গাসাগর হতো, এখন থেকে 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 আরামদায়ক গঙ্গাসাগর। ডায়মন্ড হারবার থেকে, কলকাতা থেকে স্টিমার যোগে আসা যাচ্ছে, তারপরে হেলিকপ্টারে আসা যাচ্ছে সব রকমভাবে, এবং বাস সার্ভিস, এ সার্ভিস, দুনিয়া সব রকম সার্ভিস ভালো। মেলাতেও চারদিকে পরিষেবা এত ভালো, কোথাও একটুও নোংরা নেই। এবছর তো প্লাস্টিকও বর্জন করা হয়েছে। স্টেট গভর্নমেন্ট খুব ভালো ব্যবস্থা নিয়েছেন। হ্যাঁ, আর খুব ভালো ব্যবস্থা নেওয়ার ফলে মেলার পরিবেশও বদলে গেছে এবং মেলা চলছে, লোক আসছে, যাতায়াত করছে, সব কিছু হচ্ছে এবং আমিও উপভোগ করছি। আমি দীর্ঘ 20 বছর ধরে ডিউটি করে এসেছি, আর এখনও পর্যন্ত প্রতি বছর মেলাতে এসে যাই এবং আমার এই নিয়ে দীর্ঘ 28 বছরে এবছর নিয়ে পরিপূর্ণ হলো। কপিল বাবা যতদিন আমাকে এখানে আনাবেন ততদিন আমি এসে যাব আর কি। নিউজ ওয়েব ইন্ডিয়াকে খুবই স্বাগত। ওনারা আমাকে প্রচুরভাবে আমাকে তুলে ধরে ওনাদের করেছেন। আচ্ছা, আপনাকে যেটা জিজ্ঞেস করবার সেটা হচ্ছে গিয়ে, এইবারে আপনি বলছেন যে প্লাস্টিক বর্জন করা হয়েছে এবং পরিবেশ অনেক, রাস্তাঘাট পরিবেশ অনেক ভালো লাগছে। তো এই ব্যাপারটাকে আপনি পুণ্যার্থীদের কাছে কি মেসেজ দেবেন যে তারা যাতে আরও মেলা চত্বর যাতে পরিষ্কার রাখে, সেটা সম্পর্কে আপনি কি বলবেন তাদের? নিশ্চয়ই নোংরা করি আমরা, কেননা আমি তো দেখেছি আমার এলাকাতে যেই ঝাঁট দিয়ে গেল তারপরেই আমরা চারদিক থেকে নোংরা করতে আরম্ভ করে দিই। একবারও ভাবি না যে এটা ডাস্টবিনে ফেলবো। এটা ডাস্টবিনে ফেলা উচিত। যে ঝাড়ুদার ভাইরা, আমিও তো এককালে ডিপার্টমেন্টে ওয়াটারম্যান কাম সুইপার ছিলাম। হ্যাঁ, কেননা আমি বুঝতে পারি নোংরা করার কি যে নোংরা করছে আর যে ঝাঁট দিচ্ছে, সে পরিষ্কার করলো, তারপরেই যে নোংরাটা করা হলো তাকে অপমান করা হচ্ছে। একবারও তার কথা ভাবে না। আর কি, নিজের বাড়ির জঞ্জাল ঠিক রাখবো, পরের জায়গায় নোংরা করব, এই মানসিকতা থেকে আমাদের ঝেড়ে মুছে ফেলতে হবে। কেননা চারদিকে অসুখ বিসুখ, নোংরা। হ্যাঁ, মানুষ, আমি একটা জায়গায় দেখেছি রাস্তার কুকুর, তাকে খেতে দেওয়া হচ্ছে, একজন খেতে দিচ্ছে সযত্ন বাটিতে করে, আরেকজন খেতে দিচ্ছে রাস্তার মাঝখানে, তাকে ফেলে বাড়ির দরজা গোড়ায় খাবার দিচ্ছে এবং সেইটাতে মাছি বসছে, বসছে। এইরকমভাবে আর কি আমরা নোংরা করছি। ঝাড়ুদার ভাই সেটা সকালবেলা আবার সেই মা লক্ষ্মীকে ঝাঁটা দিয়ে ফেলে দিচ্ছে। এই যে মেলা প্রাঙ্গণ পরিবেশ বেশ বজায়, মানে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আপনি সুন্দর একটা বার্তা দিলেন। এবার একটা অন্য প্রসঙ্গে আসি। আপনি বিভিন্ন জায়গায় যান, আপনি নন্দনে যান, আপনি রবীন্দ্রভারতীতেও আপনি তার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনাকে সবাই অনেকেই চেনে। আপনি এবং সোশ্যাল মিডিয়াতেও আপনি খুব জনপ্রিয়, সবাই আপনাকে রাস্তায় দেখতে পেলেও চিনতে পারেন। এই জনপ্রিয়তাটা কিভাবে আপনি উপভোগ করেন? এই জনপ্রিয়তা বলতে গেলে কি, আমি প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করতে যাইনি। আমার চুলদাড়ি গড়ন যদি এইরকম হয়, আমাকে গোলপাক রামকৃষ্ণ মিশনের সুপর্ণানন্দ মহারাজ বলেছিলেন
যে আপনি কি আমাকে দেখে বলেছিলেন যে আজ থেকে 8-9 বছর আগে কি 10 বছর হলো যে আপনি চুলদাড়ি কাটবেন না। আমার দাড়িটা যখন একটু বড় হয়েছিল, আপনি চুলদাড়ি কাটবেন না রবি তীর্থে বলেছে, সেই থেকে আমি চুলদাড়ি কাটি না। আর আমার যখন দাড়ি ছিল না তখন আমাকে মহুয়া রায়চৌধুরী ভাসুর বলতেন যে ছেলেবেলার রবীন্দ্রনাথ। আর আমি উপভোগ বলতে গেলে এটা এক এক সময় ভালো লাগে, আবার আবার কেউ যদি ব্যঙ্গ করে কিছু লেখে তখন আবার সেটা ব্যঙ্গ করে তো সবাইকেই লিখছে ফেসবুক থেকে, তখন একটু কষ্ট পাই। একবার বাড়িতে একটু অশান্তিও হয়ে গিয়েছিল এই নিয়ে, আর সেটা এখন গায়ে মেখে নিয়েছে, এখন এটা আর ভাবি না। কেন চোখ খুলতেই রাস্তায় বেরোলেই ছবি, তারপরে তো একটা আপনার সঙ্গে ছবি তুলবো, এখন তো তুলবে। তো আমার একটাই ভালো লাগে, আমাকে ভেবে যদি রবীন্দ্রনাথের কথা ভাবে তাহলে আমি নিশ্চয়ই খুশি হই এবং খুশি হব। আমি তো আরেকজনকেও দেখাতে পারি, আমাদের বিএসএনএল একজন আছেন এই মুহূর্তে এক্সচেঞ্জে আছে কি, তাকে একদম দ্বিতীয় বিদ্যাসাগরের মতন দেখতে, এবং তিনি অফিসার, তাকে যদি ধুতি পাঞ্জাবি পরিয়ে দেয় না তাকে একদম দ্বিতীয় বিদ্যাসাগর। এই মেলা প্রাঙ্গণেতেও আসেন আর কি। আমি তো এবার তার ছবি তুলে নিয়েছি, আমি এবার ওই যেখানে শুটিং টুটিং করতে যায় সেখানেও দেখাবো আর কি। ভালো লাগলো, ভালো লাগলো। আমরা সোমনাথ বাবুর সঙ্গে কথোপকথন করলাম। সোমনাথ ভদ্র, যাকে দেখতে যার চেহারা অবিকল কবিগুরুর সঙ্গে মেলে, এবং তিনি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বয়সের মানুষ ছোট থেকে বড় সকলের কাছেই কিন্তু তিনি জনপ্রিয়, এবং সকলেই তার সঙ্গে এসে একবার সেলফি তুলতে চায়, ছবি তুলতে চায়। তিনি সিনেমাতেও টুকটাক অভিনয় করেছেন, এবং এই ব্যাপারটি কিন্তু তিনি রীতিমতো উপভোগ করেন। সবথেকে বড় কথা, রীতিমতো উপভোগ করছেন। সবাই যে এসে তার সঙ্গে ছবি তুলতে চাইছে, সবাই তাকে একটা গুরুত্ব দিচ্ছে, সবাই তাকে ভালোবাসছেন, এই ব্যাপারটা তিনি উপভোগ করছেন। আজকে এই পর্যন্তই। সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট, নিউজ ওয়েব ইন্ডিয়া। নমস্কার সুদীপ্তবাবু, আপনাকে নিউ ওয়েব ইন্ডিয়াকে সসম্মানে আমি ধন্যবাদ জানাই। ওনারা খুবই ভালো মানুষ, ভালো থাকবেন। নিউজ ওয়েব ইন্ডিয়া যেন তার প্রচার দিকে দিকে ছড়িয়ে পড়ে, এটাই আমার কাছে কাম্য, এবং ভালো থাকুন আপনারা। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। নিউজ ওয়েব ইন্ডিয়ার সকল ভিউয়ার্সদের মকর সংক্রান্তির শুভেচ্ছা। আচ্ছা, একটা দুজনের একটা ছবি তুলে দিন না।